বাইক দিয়ে সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি। 4-5 জনকে আমি সেবা দিতে সক্ষম হয়েছি। এখন যত বেশি আত্মীয়রা আসবে, ইনফেকশনটা তত ক্ষতি করবে রোগীদের। আমরা দেখতে পাচ্ছি আপনি দুর্ঘটনায় আহতদের জন্য বাইক সেবা দিচ্ছেন। তাদের কতজন স্বজনকে আপনি এখন পর্যন্ত সেবা দিতে পেরেছেন? এখন থেকে হচ্ছে 4-5 জনকে আমি সেবা দিতে সক্ষম হয়েছি। আর যেহেতু আজকে কম, কারণ হচ্ছে আজকে যেহেতু নিষেধ করে দিয়েছেন যে আত্মীয় স্বজনরা এখানে প্রবেশ করলে ইনফেকশনের একটা ব্যাপার থাকে, যার কারণে আত্মীয় স্বজনরা আজকে একটু কম। তারপরেও এখানে অবস্থান করছি আমি এবং আমার সহযোদ্ধা আরও আছেন। সেবা প্রয়োজন হলে আমরা আছি এখান থেকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আপনারা কি টিম ওয়াইজ কাজ করছেন না যার যার মতো? না, আমরা কোনো টিম ওয়াইজ কাজ করছি না, আমরা আমাদের যার যার মতো পার্সোনালি। হঠাৎ করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার কারণ কি? ব্যতিক্রমী মনে হলো যে কি করলে একটু সহযোগিতা হয়, কারণ আমার দিক থেকে আমি কতটুকু করতে পারবো জানি না। তখন আমার চিন্তা হলো যে আমার তো একটা বাইক আছে, আমি যদি বাইকটা নিয়ে সার্ভিস দিই, এই সার্ভিসটা যদি দিতে পারি তাহলে হয়তো বা কারোর উপকার হতে পারে, এই দিক থেকে। আমরা দেখতে পাচ্ছি আপনার গলায় বাংলাদেশ রেলওয়ের একটি আইডি কার্ডের ফিতা ঝুলছে। আপনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন? জি, আমি বাংলাদেশ রেলওয়েতে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করি। আমার একটা বাইক আছে, ট্রান্সপোর্টেশনে বাইক দিয়ে সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি। আজকে রেসপন্স একবারে নাই, কালকে বেশ কয়েকজনকে সেবা দিয়েছি, বাট কালকে ডাক্তাররা এবং হাসপাতাল কর্তৃপক্ষ, অভিভাবক এবং আত্মীয়দেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে এখন যত বেশি আত্মীয়রা আসবে, ইনফেকশনটা তত ক্ষতি করবে রোগীদের। এজন্য আত্মীয় বলতে অভিভাবকরা অনেকে আসতেছে না, বুঝতে পারছে, খোঁজ নিচ্ছে, কিন্তু যতটা কম পারতেছে আসতেছে, যে কারণে ওদের রিকোয়ার হচ্ছে সহযোগিতাটা। কালকে পর্যন্ত একটা যাওয়া আসা ছিল। কী ধরনের রোগীদের সেবা দিয়েছেন এবং কোথায় থেকে কোথায় সেবা দিয়েছেন? আসলে ডিরেক্ট রুগীদের তো বাইকে সেবা দেওয়া সম্ভব না, রুগীর আত্মীয় স্বজনকে আমি চেষ্টা করেছি যে কানেক্টিং পয়েন্টগুলো কাছাকাছি, যেমন মেট্রো রেল স্টেশন, বাস স্টপেজ, এগুলাতে রেখে দিয়ে নামিয়ে দিয়ে আসা, বা আরেকটু সামনে যদি ওর সুবিধা হয় তত দূর দিয়ে আসা, তবে কাছাকাছি। কেন কি একসাথে একজনকেই পুরো সুবিধাটা দিয়ে ফেলে আরেকজনের অসুবিধাটা, টোটালি বেশি পরিমাণ সুবিধাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টার জন্য কাছাকাছি কানেক্টিং এরিয়াগুলোয় ড্রপ করে দিয়ে আসতেছিলাম। হঠাৎ করে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার কারণ কি? আমরা এত বেশি বিলো দ্য স্ট্যান্ডার্ডে চলে গেছি যে এই স্ট্যান্ডার্ডগুলোকে অ্যাবভ দ্য স্ট্যান্ডার্ড মনে হয়, ব্যতিক্রমী না, এটা নর্মাল হওয়া উচিত ছিল। আমরা নর্মালের এত বেশি নিচে, এটা ডেফিনেটলি ব্যতিক্রম না। আমরা এরকম ছিলাম, একটু পাস যদি আমরা দেখি একজনের পাশে আরেকজন খুব ভালো দাঁড়াইতাম, লাস্ট জুলাইতেও দাঁড়াইছি, কেন জানি কি হইলো আবার দাঁড়ানো ভুলে যাচ্ছি। ব্যতিক্রম না, আমি ইন জেনারেল আমার ডিউটিটা করতেছি। রাত্রে ঘুমাইতে হবে, তো ঘুমাইতে পারি না এগুলো দেখে, এটার পরে আমি জানি ঘুমাইতে পারবো। এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশের মানুষকে কি বার্তা দিতে চান? যে যার জায়গা থেকে যেমন পারেন একটা স্টেপ আগে এসে দায়িত্বটুকু পালন করেন, কিচ্ছু লাগবে না, সব ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে।